Hey everyone, welcome back to my mom's restaurant. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে কুমড়া পাতা আর মসুর ডালের একটা পাতুরি রেসিপি। সো এই কম্বিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি উইয়ার্ড লাগছে দেখতে, বা আপনাদের কাছে শুনতে মনে হচ্ছে এটা অনেক উইয়ার্ড, বাট অ্যাকচুয়ালি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আপনারা বলতে বাধ্য হবেন এটা কতটা বেশি অ্যামেজিং একটা খাবার। আর স্পেশালি এটা ভাতের সাথে খেতে তো অনেক মজা। তো চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি স্টার্ট করা যায়। সর্বপ্রথম আম্মু একটা বলে এখানে গরম পানি নিয়ে নিবে, অ্যান্ড এবার এখানে দিয়ে দিবে আম্মু কুমড়া পাতা। আপনারা চাইলে কিন্তু কুমড়া পাতার পরিবর্তে লাউ পাতা ইউজ করতে পারেন। সো ফার্স্টে কিন্তু আম্মু এটা ঠান্ডা পানি নিয়ে ধুয়ে নিয়েছিল, দেন এটা আম্মু গরম পানির মধ্যে দিয়ে দিবে। অ্যান্ড গরম পানির মধ্যে দিলে কিন্তু এটা একটু নরম হয়ে যাবে, অ্যান্ড এটা কিন্তু খুব ইজিলি ফোল্ড করা যাবে। এই প্রসেসটা কিন্তু মাস্ট করতে হবে, অ্যান্ড পাতার মধ্যে যে কোনো ধরনের ময়লা থাকলে সেটাও কিন্তু চলে যাবে। সো এবার আম্মু এটাকে ভিজিয়ে রাখবে অলমোস্ট 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা নর্মালি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। সেটাকে আম্মু এভাবে ভিজিয়ে রাখবে। সো অলমোস্ট 10 মিনিট পর আমরা কুমড়ো পাতাটাকে একটা ছাঁকনির উপর নিয়ে নিবে পানিটা ঝরিয়ে ফেলার জন্য। অ্যান্ড পানিটা যখন ইউজ করবেন তখন কিন্তু একদম ফুটন্ত গরম পানি প্রয়োজনে, নর্মাল গরম পানি হলেও হবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু স্টিল অনেকটা গরম আছে। সো এবার আম্মু ছাঁকনিটাকে এভাবে রেখে দিবে। অন্যদিকে আম্মু এবার পাতুরির জন্য মসুর ডালের যে মিক্সচারটা সেটা রেডি করে নিবে। এর জন্য আম্মু এখানে ডাল নিয়ে নিয়েছে, মসুর ডাল, অ্যান্ড দিয়ে দিচ্ছে এখানে 4টা কাঁচামরিচ। অ্যান্ড এই সব ডাল আর যে মরিচ আছে সেটা আম্মু ব্লেন্ড করে নিবে খুব ভালো মতো। সো এখানে আম্মু অলমোস্ট 2 কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছে, অ্যান্ড এটাকে আম্মু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছে। অ্যান্ড আম্মু এবার একটা বোলে এটাকে ট্রান্সফার করে দিবে। সো এবার আম্মু এখানে দিয়ে দিবে অলমোস্ট 5 থেকে 6টা কাঁচামরিচ, অ্যান্ড দিয়ে দিবে অলমোস্ট হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর মরিচটা আম্মু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছে। অ্যান্ড দিয়ে দিবে এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। অ্যান্ড দিয়ে দিবে এবার সামান্য পরিমাণে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো, হলুদ, অ্যান্ড সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দেন দিয়ে দিবে আম্মু এখানে অলমোস্ট 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, অ্যান্ড আম্মু দিয়ে দিবে 1/3 কাপ পরিমাণে ময়দা। অ্যান্ড এবার আম্মু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিবে। সো এটা কিন্তু মেনলি একটা ডো হয়ে যাবে। সো খুব ভালো মতো আম্মু এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। সো এইবার আম্মু পাতুরিগুলো রেডি করে নিবে। এর জন্য ফার্স্টে আম্মু একটা কুমড়া পাতা নিয়ে নিচ্ছে, অ্যান্ড আম্মু যে মিক্সচারটা আছে সেটা দিয়ে দিচ্ছে। আম্মু নিচের সাইডটাকে একবার ফোল্ড করে দিবে, অ্যান্ড দেন সামান্য পরিমাণে আবার মিক্সচারটা দিয়ে দিবে যাতে পাতাটা খুলে না যায়। এটাকে আম্মু দিয়ে দিবে এবার, অ্যান্ড দেন আম্মু সাইড দিয়ে এটাকে ফোল্ড করে দিবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আম্মু এটা কীভাবে ফোল্ড করে নিচ্ছে। অ্যান্ড আম্মু আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিবে যাতে পাতাটা খুলে না যায়। অ্যান্ড উপরের সাইডটাও আম্মু খুব ভালো মতো ফোল্ড করে দিবে। এবার আম্মু উপরে সামান্য পরিমাণে মিক্সচার লাগিয়ে দিবে, অ্যান্ড এই সাইডে কিন্তু অবশ্যই একটু মিক্সচার দিয়ে দিতে হবে যাতে পাতাটা পুড়ে না যায়। অ্যান্ড আম্মু অপর সাইডটা উল্টে আম্মু আবার এখানে একটু মিক্সচারটা দিয়ে দিবে, কারণ এটা না দিলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে, যেহেতু এটা আমরা তেলে ভেজে নিব। সো আমাদের একটা পাতুরি কিন্তু রেডি।
আম্মু আপনাদের সুবিধার জন্য আম্মু আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আম্মু কাঁচির সাহায্যে উপরে বোটাটাকে কেটে দিয়েছে। অ্যান্ড দেন আম্মু নিচের সাইডে কিন্তু মিক্সচারটা দিয়ে দিচ্ছে। দেন নিচ থেকে একবার এটাকে ফোল্ড করে নিচ্ছে। দেন আবারও আম্মু একটু মিক্সচারটা দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেন এটাকে সাইড থেকে ফোল্ড করে দিচ্ছে। এটা খুলে না যাওয়ার জন্য কিন্তু মিক্সচারটা কিন্তু লাগিয়ে নিতে হবে। অ্যান্ড উপর থেকে এবার এটাকে ফোল্ড করে দিবে। সো আম্মু এটাকে খুব ভালো মতো সেট করে দিবে। অ্যান্ড অন্য সাইড উল্টে আম্মু অন্য সাইডেও দিয়ে দিবে। যেহেতু এটা আম্মু তেল ভেজে নিবে এর জন্য কিন্তু এই সাইডও লাগিয়ে নিতে হবে যাতে পাতাটা পুড়ে না যায়। সো একইভাবে কিন্তু আম্মু বাকি পাতুরিগুলো রেডি করে নিবে। সো আম্মুর পাতুরিগুলো রেডি করা কিন্তু একদম কমপ্লিট। অ্যান্ড এবার আম্মু এটাকে তেলে ভেজে নিবে। সো তেলটা কিন্তু ফার্স্টে হাই হিটে খুব ভালো মতো গরম করে নিতে হবে। দেন একদম লো আছে এটাকে ভেজে নিতে হবে। অ্যান্ড এটাকে অবশ্যই লো হিটে ভেজে নিতে হবে কারণ পাতাটা কিন্তু পুড়ে যেতে পারে। অ্যান্ড টেস্টটাও কিন্তু তেমন ভালো আসবে না যদি এটা একদম হাই হিটে আপনারা ভেজে নেন। সো লো হিটে অলমোস্ট 5 মিনিট এটাকে ভেজে নিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে এটা। সো আমরা একসাথে 3টা ভেজে নিচ্ছি। অলমোস্ট 1 থেকে 2 মিনিট পর দেখতে পাবেন নিচের সাইড কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। সে পর্যায়ে এটাকে কিন্তু উল্টে দিতে হবে। আর এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। সো এবার কিন্তু আমাদের পাতুরিগুলো একদম রেডি। আম্মু উল্টে পাল্টে ভেজে নিয়েছে অলমোস্ট 5 মিনিট এটাকে। আর এটা রেডি হতেও কিন্তু তেমন বেশি সময় লাগে না। সো এবার আমাদের পাতুরিগুলো কিন্তু এবার একদম রেডি। আম্মু এবার এটাকে তুলে নিবে। সো একইভাবে আম্মু বাকি পাতুরিগুলো ভেজে নিবে। সো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের পাতুরিগুলো কিন্তু ভেজে নেওয়া একদম কমপ্লিট। অ্যান্ড দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটাকে কতটা বেশি সুন্দর লাগছে। যদিও বা চট্টগ্রামে কিন্তু এটা অনেক প্রচলন আছে কুমড়ো পাতা আর নুন ইলিশ মাছ দিয়ে খাওয়া, লবণের ইলিশ মাছ দিয়ে খাওয়ার। সো বাট এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আমার পার্সোনালি এটা অনেক ভালো লেগেছে, স্পেশালি ডাল ভাত আর এই পাতুরিটা যদি হয় আমার মনে হয় না আপনাদের খাওয়ার টাইমে অন্য কোনো ধরনের তরকারি অথবা অন্য কিছু প্রয়োজন হবে। সো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো নাও লেগে থাকে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা জমে যাবে। সো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসা বানিয়ে থাকেন মাস্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।